হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ভিভো V30 এই স্মার্টফোনটি নিয়ে, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V30 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই নতুন ফোনটাতে কিন্তু আগের মডেলের থেকে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে, বিশেষ করে ফোনটার ক্যামেরা সেকশনে। আর ডিজাইন এবং পারফরমেন্সের ক্ষেত্রে তো নতুনত্ব থাকছেই। ফোনটা কোথায় কোথায় ভালো করছে এবং কোথায় কোথায় খারাপ করছে তারই একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বক্সে থাকছে ভিভো V30 Pro এই স্মার্টফোনটা, তারপর থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সাথে ইউজার ম্যানুয়াল, থাকছে টাইপ A টু টাইপ C কেবল, 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, সর্বশেষে থাকছে সিম ইজেক্টর পিন। তারপর ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফোনটা কিন্তু দেখতে সিরিয়াসলি জোস। আর ফোনটা অনেক স্লিম হওয়ার কারণে একে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর আগের মডেলের থেকে এই নতুন ফোনটার ডিজাইন কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। আর ফোনটার বিল্ড কোয়ালিটিও থাকছে বেশ প্রিমিয়াম। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি হলেও রেয়ার প্যানেলটা কিন্তু গ্লাসের তৈরি। রেয়ার প্যানেলে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করার প্রবণতা একেবারে নেই বললেই চলে। আর তাছাড়া রেয়ার প্যানেলে চিকচিক বালুকণার মতো এক ধরনের প্যাটার্নও লক্ষ্য করা যায়, যেটা ফোনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সামনে পেছনে দুদিকেই কার্ভ হয় একদম সলিড এবং প্রিমিয়াম একটা হ্যান্ডফিল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া এই ফোনটাকে টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটার থিকনেস থাকছে 7.45 মিলিমিটার। ফোনটা কিন্তু বেশ হালকা পাতলা। ফোনটার ওয়েট থাকছে 188 গ্রাম, যার ফলে ফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এই ফোনটাকে যে বাজেটে লঞ্চ করা হয়েছে, এই বাজেটে কিন্তু IP67 বা 8 এর রেজিস্ট্যান্স দেওয়া উচিত ছিল। ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যতীত প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং পেয়ে যাবেন। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ফোনটির টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটা এতটাই পাতলা যার কারণে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি ব্যবহার করা যায়নি। আর তাছাড়া ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তারপর যদি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের 120 হার্জের AMOLED ডিসপ্লে। এটি একটি কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড, সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি থেকে আপনারা ব্রাইটনেস পেয়ে যাবেন 2800 নিটস পিক ব্রাইটনেস, আর তাছাড়াও থাকছে 1200 নিটস পিক হাই ব্রাইটনেস মোড, সাথে থাকছে 453 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1260x2800 পিক্সেল। আর ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 89.9%। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে স্কট আলফা গ্লাস। ডিসপ্লেটি কিন্তু খুবই কালারফুল একটি ডিসপ্লে, যার ফলে কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর সময় আপনারা কিন্তু বেশ ভালো একটা ফিল পাবেন। আর তাছাড়া ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট, শার্পনেস ডিটেইল কিন্তু বেশ ভালো। আর এই ডিসপ্লেটির চিন ভেজেল কিন্তু একেবারেই সিমেট্রিক্যাল, যার কারণে ফোনটিকে দেখতে আরো বেশি জোস লাগে। আর ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন, তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটও ব্যবহার করেন, তারপরেও কোনো অসুবিধা হবে না। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এই চিপসেটটি। আর এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে মালিজি 610 MC6 জিপিইউ। ফোনটাতে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংয়ে বেশ ভালোই পারফরমেন্স পাবেন, আর তার পাশাপাশি গেমিংও বেশ ভালো পারফরমেন্স পাবেন। ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এমনকি আপনারা যখন একটানা দীর্ঘ সময় যাবত গেম প্লে করবেন, তখন কিন্তু ফোনটা থেকে তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। আর এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটাকে 1 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 48 মিনিটের মতো। এই ফোনটা থেকে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটির আউট অফ দ্য বক্স। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14, এবং ব্যাকএন্ডে থাকছে Funtouch OS 14। এই ফোনটা থেকে আপনারা 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই ফোনটাকে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এখন সর্বশেষ কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এতে তারা সামনে পেছনে সবখানে 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে। এই ফোনটাতে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX 920 সেন্সর, যেটিতে থাকছে OIS। তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স, যেটাতে থাকছে 2x অপটিক্যাল জুম। আর তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ফোনটার সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফোনটা থেকে কিন্তু আপনারা ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতে পারবেন, এমনকি লো লাইট কন্ডিশনেও বেশ ভালো ছবি তুলতে পারবেন। আর এই ফোনটি থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেওয়া হলো। এই ফোনটি থেকে তোলা ছবি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনারা চাইলে 1080p 30 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। এমনকি এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে চাইলেও আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটাকে ইন্ডিয়ার মার্কেটে 42,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 63,000-এর মতো। কিন্তু ফোনটা যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন কিন্তু এর ফোনটার প্রাইস কিছুটা বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।